নমস্কার বন্ধুরা, সহজ রান্না উইথ সময় আপনাদের স্বাগত। আমি মাছ ভেজে তুলে রেখেছিলাম। তারপরে তেলটা ওই তেলেই গরম হয়ে গেলে তেলটা পেঁয়াজ কুচি, তার সঙ্গে একটু রসুন কুচিও দিয়ে দিচ্ছি। আমি এটা মনের মতো রান্না করছি, তাই একটু রসুন কুচি দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে, পেঁয়াজ আর রসুন দুটোই ভালো করে ভাজা হয়ে গেলে, অ্যাকচুয়ালি এটা হলো একটু ফাঁকিবাজি রান্না। তারপরে কি করব, বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে দিলে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ কাঁচা বেগুন ভালো লাগে না, সেই জন্য ভালো করে বেগুনগুলো ভেজে নিতে হবে। ছোটোবেলায় কেউ ফাঁকিবাজি বললে কি রাগ হতো বলুন। ফাঁকিবাজি বলতে তখন শুধু পড়াশোনাটাই মনে হতো, আর কিছু নয়। দিয়ে তারপরে বেগুনগুলো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দিলাম। তারপরে আবার ভাজতে থাকলাম। ছোটোবেলাটাই ভালো ছিল বলুন, কি সুন্দর, কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না শুধু। এরপরে আমরা একটু আলুও দিয়ে দিলাম, দিয়ে আলু আর এই সবজিগুলো সব ভাজা ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু বেশ ভালো করে ভাজা হয়ে যেতে হবে। ছোটোবেলার দিনগুলো কত সুন্দর ছিল বলুন, কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, শুধু পড়াশোনা, খাওয়া দাওয়া আর ভাই বোনের খুনসুটি। আমাদের তো ভাই বোনে, আমার সঙ্গে থেকেও আমার ভাই আর বোনের খুব ঝগড়া হতো, আবার মিলও ওদের মধ্যে কিন্তু খুব বেশি ছিল, আমার থেকেও বেশি। দেখুন আমার সব সবজিগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। ফাঁকিবাজি রান্না বলতে একটুখানি সহজ সরলভাবে একটু হবে। এরপরে দেখুন বরবটিটাও দিয়ে দিয়েছি। সব সবজি দিয়ে মানে এমন রান্না হবে যেটা শুধু এই মাছটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু রান্না করতে হবে না। অনেক সময় কি হয়, রান্না করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, কিন্তু আমাকে রান্নাটা করতেই হবে। তখন এইভাবে রান্না করলে কি হয়, ওই রান্নাটা দিয়েই মোটামুটি আমরা সব ভাত খেয়ে নিতে পারি। এরপরে ওই সব গুঁড়ো মশলাগুলো যাবে। গুঁড়ো মশলার মধ্যে সব কিছু নয়, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরেও দিয়েছি, জিরে গুঁড়ো অল্প করে দিয়েছি। আর লাস্টে একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা পরে আপনাদেরকে বলবো। দেখেছেন, একটুখানি জিরে গুঁড়ো অবশ্য একদম অল্প যাবে। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে কি করব, একটুখানি জল দিয়ে দেবো, কারণ হলুদটা যেন না পড়ে। হলুদ পড়লেই কিন্তু তরকারির রং কালো হয়ে যাবে। দেখছেন কি সুন্দর রং হয়েছে, তাই না? আগে কিন্তু ছোটোবেলায়, এখন মারা আমাদের ভেবে কিন্তু কিছু রান্না করতো না। আমরা কি করতাম, আমরা আমাদের পছন্দ মতো সবজি খুঁজে খেতাম। মারা নিজেদের মতো রান্না করতো, কিন্তু এখন আমরা বাচ্চাদের কথা ভেবে রান্না করি। সেই জন্য ওদের জানেন তো বায়নাটাও বেশি, এই খাবো না, সেই খাবো না। এদিকে দেখুন ভাতটাও ফুটছে। তারপরে বাচ্চারা সেই জন্য আজকাল না কিছু খেতেও চায় না, আর আমাদের মাথায় সেই একরাশ চিন্তা, কি রান্না করব, ও তো এই খাবে না, ও এই খাবে না। আগের দিনগুলোই ভালো ছিল। আমার মা তো রান্না করতো, আমরা ওর মধ্যে থেকে সব সবজি খুঁজে খেতাম। এরপরে দেখুন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো একে একে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমাদের ছোটোবেলাটা তো অন্যরকম ছিল। আমরা স্কুল থেকে আসতাম, এসে খেলে তারপরে সব সেই খেলার মাধ্যমে সব বন্ধুদের সঙ্গে দেখাশোনা হতো, মজা হতো, গল্প হতো। তখন অবশ্য ফোনও ছিল না। আর এখনকার ফোন নিয়ে সারাদিন বাচ্চারা যা খেলে করে, বাইরের জগতের খেলাটা তো এখনকার বাচ্চারা জানেই না। তার উপর পড়াশোনার প্রচণ্ড প্রেশার। এরপরে আমি একটু কাঁচা তেল আর যে ম্যাজিকটা বলেছিলাম কাসুন্দি, সেই একটু কাসুন্দি দিয়ে দেব। আচ্ছা, আমি কাসুন্দির ক্লিপটা বোধহয় এর মধ্যে দেওয়া হয়নি, অ্যাড করা হয়নি, একটু কাসুন্দিও দিয়েছি। এই দেখুন আমার রান্নাও শেষ হয়ে গেল।